সরকার প্রধানের পদে নিয়োগ পাওয়ার প্রায় ৩ মাসের মাথায় সরে যেতে হচ্ছে ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েকে। ফ্রান্সের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী। কিছুদিন ধরে ফ্রান্সের রাজনৈতিক অচলাবস্থা চলছিল। চাপে ছিল মিশেল বার্নিয়ের সরকার। দেশের পরবর্তী জাতীয় বাজেট পাশ করানো নিয়ে এই সংকট আরও জটিল হয়ে ওঠে। এক পর্যায়ে বিরোধী আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলেন। স্থানীয় সময় বুধবার ভোটাভুটিতে পার্লামেন্টের 577 সদস্যের নিম্নকক্ষে 331 জন আইন প্রণেতা অনাস্থা প্রস্তাবের পক্ষে তাদের মত জানিয়েছেন। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। শিগগিরই তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পর ফ্রান্সের সরকারের পতন হয়েছে। ফরাসি সংসদ সদস্যরা তার বিরুদ্ধে আনা প্রস্তাবের সমর্থনে অপ্রতিরোধ্যভাবে ভোট দিয়েছেন। এর ফলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কর্তৃক নিযুক্ত হওয়া মাত্র ৩ মাসের মাথায় সরে যেতে হচ্ছে তাকে। বিবিসি বলছে, 1962 সালের পর এবারই প্রথমবারের মতো অনাস্থা ভোটে ইউরোপের এই দেশটিতে সরকারের পতন হলো। এই ঘটনার ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতাকে আরো বাড়িয়ে তুলবে, কারণ গত গ্রীষ্মে আগাম নির্বাচনের পর ফরাসি পার্লামেন্টে কার্যত কোনো গোষ্ঠীরই একক সংখ্যাগরিষ্ঠতা নেই। সংবাদ মাধ্যম বলছে, বুধবারের এই ভোটাভুটিতে সংসদ সদস্যদের হয় হ্যাঁ ভোট দিতে হতো বা বুধবারের ভোট থেকে বিরত থাকতে হতো। প্রস্তাবটি পাশের জন্য 288 ভোট প্রয়োজন ছিল, তবে মোট 331 জন এই প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছে। অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর বার্নিয়ের সরকার পদত্যাগ করতে বাধ্য এবং যে বাজেট তার পতনের সূত্রপাত হয়েছিল তাও এখন নিষ্ক্রিয়। তবে প্রেসিডেন্ট ম্যাক্রো উত্তরসূরি বেছে নেওয়া পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকতে পারেন। গত সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে 73 বছর বয়সী মিশেল বার্নিয়েকে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বার্নিয়ে দেশটির একজন অভিজ্ঞ বর্ষিয়ান রাজনীতিবিদ। এদিকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট ম্যাক্রো ভাষণ দেবেন বলে জানানো হয়েছে। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।